আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ স্যার ভালো কেমন আছেন? আছি। আলহামদুলিল্লাহ। আমরা একটু ড্রয়িংটা দেখা শুরু করি। হ্যাঁ, সুন্দর, এলিভেশনটা সুন্দর হয়েছে। হুম, ঠিক আছে। হ্যাঁ, সুন্দর। ওকে, নাইস। আমরা এইভাবে চেষ্টা করলে আমাদের বেশি সময় লাগবে না, কিন্তু এই নাইস কতক্ষণ পরে ইয়ে হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, এখন পর্যন্ত ঠিক আছে। এটাকে ট্রিম করছেন, এটাকে ট্রিম করছেন, বা এটা কি দোষ করছে? এর অন্যায়টা কি? এর অন্যায়টা কি? কেউ বলতে পারলে জানায়। হ্যাঁ, ওভারঅল ঠিকই আছে, কিন্তু ঠিক কি আছে? আছে, আছে, ঠিকখানে কথা, হ্যাঁ, ঠিক আছে। ভাইজান, এটা কি? আমি বুঝি নাই। এগুলা কি? হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? জিরো লেয়ার কেন? এটা কি? এগুলা কি ভাই? হ্যাঁ, বললে আর ওয়াল লেয়ার হবে। যদি এটাকে একটু বেশি মোটা দিই তাহলে এটাকে একটু দিবেন, নাহলে এটাকে এবার ছাড়ে দিই, কোনো অসুবিধা নেই। এই মিস্টেক। ওকে, আসি আমরা আমাকে সেলিম বেডটা দেখি। সুন্দর, মাশাল্লাহ। গত ক্লাসে যে ভুলটা ধরাই দিছি, মাশাআল্লাহ, আমাদের সেলিম ভাই কিন্তু ঠিক সেম ভুলটা রেখে আমাকে কাজটা দিছে। আপনারা কেউ যদি মনে করেন, দেখবেন বুঝিয়ে নেবেন। মাশাআল্লাহ, তারপরে বলি মাশাআল্লাহ। সবাই বলি মাশাআল্লাহ। এটা পেলে জিরো। মাশাআল্লাহ। এটা পেলে জিরো। মাশাআল্লাহ। এটা ডোন না, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা ডোন না, এটা জিরো। আল্লাহ আল্লাহ। ও স্যার, একটু এই পাশেরটা স্যার, আরেকটা আছে স্যার। সার্গো, কি দেখবো সার্গো? এই লাইনটা চিকন হয়েছে, এই লাইনটা মোটা হয়েছে। সার্গো, এটা কি কেন বেশি খাইছে এরা, আর এরা কি কম খাইবো? দোনোটা জিনিস একই লেভেলে থাকা সত্ত্বেও এই বেটার স্বাস্থ্য বালা, এই বেটার স্বাস্থ্য কম। কার কাছে বিচার স্যার দিব এই আমরা? পাশেরটা ঠিক আছে এটা স্যার। দোনোটা একই ঘটনা। এই বেটার স্বাস্থ্য মোটামুটি ভালো, আর এই বেটার স্বাস্থ্য কম। আর আরেকটা আছে, ওইটা দেখেন স্যার, ওইটা ঠিক আছে। ও, আচ্ছা আচ্ছা, জি সরি সরি সরি, দেখছেন? জি স্যার। আট দোষ, আট দোষ, আট দোষ, কারো কই না। থাক, সব দোষ আর। এই লাইনটা আর এই লাইনটা এক হয় নৌকা ভাই, কনসাই। এটা কি এর না জিরো লেয়ার আপনার? এটা জিরো কা? এটা কি জিরো? আই ডোন্ট নো। এটা ওয়াল হইলে এটা জিরো হয় কেমনে ভাই? সরি। লাস্টে তো কোন এবার চোখই খারাপ, তাই না? এবার আসলে চোখ খারাপ না? একদম ভুল ভাবে চোখ পড়ে। কি গো ভাই, কি হয়েছে? এখানে কি হয়েছে? এটা কি নতুন কোনো ডিজাইন? এখানে পানি ঢোকার লাইন রাখছেন নাকি? সিভিল ইঞ্জিনিয়ার হতে পারে। এখানে কেউ কোবাই না পানি ঢুকবো নি ভাইয়া? ও ভাইয়া, এখানে কি আছে আসলে? কিয়া কিহা? এরা কারা? এটা কি ভাই? আল্লাহ, এটা কিয়া? ওমা, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, নতুন কনসেপ্ট। ভাবিনি ডাকেন, ভাবি ডাকেন, তাহলে সুবিধা আমার, ধরাই দিই মুভে বেচারিয়াতে। এটা কিটা? এটা কি হলো? ওমর খোদা, অনেক সুন্দর ডিজাইন। আমরা একটু খুশি করছি, আর একটু বেজার করবো, এটা চাই। আমরা খুশি হবেন ক্যারে। আচ্ছা, যাই হোক, ভাগ্যিস। আর কোনো ব্যক্তি আছেন? আর আমাদের রহিমাপু নাকি? স্যার আমি দিয়েছিলাম। আমারটা ড্রাইভে দেওয়া আছে। হ্যাঁ, আমারটা ড্রাইভে স্যার আমি দেওয়া তো আছে স্যার। দিয়েছিলাম। আপনারটা ড্রাইভারকে আসেন, ড্রাইভারের লাগে দেখা করে আসি। আপনারটা দেখছি। স্যার আমার দা সাজেদ ভাই, হোয়াটসঅ্যাপে আপনারটা স্যার। দেখছি। আচ্ছা স্যার। সাজেদ ভাইটা আমরা দেখছি, সাজেদ ভাইটা আগে দেখছি, প্রথমে দেখছি। ও স্যার, সরি, বুঝতে পারিনি, আমি তো লেটে 2 মিনিট লেট জয়েন করছি এই জন্য। একদিন সরকারেরটা দেখি, দেখছেন বাবা? সরকারের ভুল ধরা যাবে না, পরে জেলে ফুরে দিবে।
স্যার ক্লাস 14 ওটা। ওয়াও, দারুন দারুন, অস্থির অস্থির ভাই। আপনি এই বিল্ডিং এ এত বড় বিল্ডিং হইব, আপনি এই কথা এই তথ্য দিছে কে? ওই বেড়া স্যার কষ্ট ইষ্ট করে দোতলা করতে আর না, আপনি এটা ছতলা করে গেছেন, ঘটনাটা কি? স্যার ক্লাস 14 ওটা। 14 আসলে ভাই ভাই ভাই, এই কথা শোনা যায় না। পলাশ ভাই লাইনে আসেন। স্যার ক্লাস 14 লেখা আছে ওটা। তার সম্ভবত 14 নাম্বার আছে, এই কথাটা বলতে মনে হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, আমার বয়স হয়ে গেছে এখানে, এই কারণে আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। বয়সের একটা সমস্যা ছিল স্যার, ওটা রানিং বুঝছে এই ও কারণে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 14 আছে দেখছেন? আরে বেচারা কত কথা কয়ে রেখেছে। কই ও? চলে আসছে। ওরে করছে তো অনেক সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। ও দারুণ হয়েছে। এই একটা ড্রয়িং পাইছি মনের মতো। আল্লাহ, একটা ড্রয়িং পাইছি মনের মতো, মাশাল্লাহ মাশাল্লাহ। দিল খুশ হতে হ্যায়। মাশাল্লাহ, এখন পর্যন্ত চোখে ভুল পড়ে নাই। যাক, আমিও সাহেব চোখে যেন ভুল না পড়ে। মাশাল্লাহ মাশাল্লাহ, দিল খুশ হতে হয়, কিন্তু এই কটুক জায়গার মধ্যে ঝামেলাটা কি? আজ তোকে একটু ঝামেলা আছে পলাশ ভাই। পলাশ ভাই একটু খেয়াল করেন, এই জায়গাটা আসলে একদম এরকম এক্স্যাক্টলি মোটা হবে, হ্যাঁ? জি স্যার। ওরে, কার ভাবি কথা কয়, কার ভাবি? সালাম আলাইকুম স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। রহিমা আপু কইতে পেরেছেন আপনার দিনারে? রহিমা আপু ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি আমার সাথে 2 নাম্বারই করছেন, তাই না? না স্যার, আসলে খুব ব্যস্ত ছিলাম স্যার। আমি এখন আর ব্যস্ত থাকি না, আগে একদম ব্যস্ত থাকতাম, এখন ব্যস্ততা কমাই দিছি। এখন কাজ করি। ব্যস্ততার সময়টা ওই সময় প্রচুর পরিমাণ কাজ করি। পলাশ সরকার, আপনি কোথায়? আপনি খুঁজতেছি আমি ভাই। এটা কি, এটা কি ভাই, এটা কি 00? স্যার আসলে ঢাকা শহরে স্যার এত গরম, ঢাকা শহরে গরম? স্যার প্রচন্ড গরম। আমাদের সিলেটে তো পুরো ঠান্ডা, আর ঢাকা মা- শহরে গিয়ে আমি টিকতে পারছি না স্যার, অসুস্থ হয়ে পড়ছিলাম। এই জন্য তো আমরা চাই যে আমরা সিলেট শহর চলে যাই গা। চলে চলে আসেন স্যার, কারণ ঢাকা শহর সবাইকে আসলে, পার্মানেন্টলি দাওয়াত স্যার। ঢাকা শহরে আসলে মূল সমস্যা হচ্ছে ঢাকা শহরে কেউই থাকতে চায় না। এখন বলবেন যে আপনি আমাদেরকে বাঁধি ফিটি রাখতেছে, আমরা থাকতেছি, এই ঘটনা হচ্ছে এই জায়গায়। কারণ ঢাকা শহরে আছে, এরপর আবার ঢাকা শহরে ভাগ আছে। এক ঢাকার ভিতরে এক জায়গাতে এক রং, এক জায়গাতে এক রং, এক জায়গাতে একরকম শান্তি। এই হলো অবস্থা ঢাকা শহর। দেখ, রহিমা আপু অফিসে আসলে আমাকে ভালো লাগতো। রহিমা আপু আসতো না, আচ্ছা ঠিক আছে। তা আমরা চলে আসি পলাশ জি ভাই। স্যার, ইচ্ছা ইচ্ছা ছিল স্যার, কিন্তু অসুস্থ হয়ে পড়ছিলাম স্যার, এই জন্য কোথাও যেতে পারিনি। আচ্ছা, ইনশাল্লাহ আবার দেখা হবে, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। পলাশ ভাই, এটা কিটা, এটা কিটা ভাই, এটা কি 00? আল্লাহ, আমি মনে করছি আমি ভুল ধরতাম না, দেখ কাজও কিন্তু খারাপ। আচ্ছা, এখন এখন আপনারা যারা এতটুকু কমপ্লিট করছেন, এখন তো তারা 4টা এলিভেশন করা সহজ। আমি একটু ক্রিটিক্যাল এলিভেশনটা করে দিচ্ছি। আপনার সামনে আর 3 পাশের এলিভেশনটা করে আমাকে দেখাবেন। আমি পিছনের এলিভেশন অর্থাৎ সিঁড়িটা যে পাশে আছে, এই পাশের জি ক্যালকুলেশনটা স্যার, শিখাবো আজকে। সিঁড়ি খুব কর্তা। মনোযোগ দিবেন, এটা একটু কঠিন কাজ, আর কোনটা কঠিন নেই। ইনশাল্লাহ এবার আশা করি যারা এতটুকু পর্যন্ত কমপ্লিট করছেন, তারা ইনশাল্লাহ যে কোনো এলিভেশন দাঁড় করতে পারবেন। তারপর আসেন আমরা একটু আলোচনা করি, হ্যাঁ? তার ড্রয়িং দেখা অসুবিধা নাই, ড্রয়িং দেখালে হলো। আরো লেখে এন্টার। আমরা এইভাবে রোটেট করব, যা যেহেতু আমরা পিছনের দিকে এসে দেখবো, তো আমাদের কাজ কি? এক্সেল এন্টার, ভি এন্টার। আমরা জানি আমাদের এখান থেকে এখান পর্যন্ত বারান্দা, এখান পর্যন্ত আমাদের একটা ওয়াল আছে, ওয়ালের মাঝখানে আমাদের একটা জানালা আছে। এরপর এখান থেকে একটা ওয়াল আছে এই জায়গা পর্যন্ত। এখানে আছে কি, কিছু জানালা আছে, 2টা জানালা। এরপর এই জায়গা পর্যন্ত একটা ওয়াল, দেন এখানে একটা বারান্দা আছে, এরপরে জানালা আছে।
তো আমাদের যেহেতু এখানে ডিভাইসের ডিভিশনটা দুইটা, একটা হচ্ছে আমরা এখানে একটা লাইন নিলাম, এরপর গতানুগতিক আগে যা বলছি তা, এখানে 10 ফিট হাইটের একটা, 10 ফিট গুলো 10 ফিট, 10 ফিট হাইটের একটা ফ্লোর দিলাম। এরপর ও লেখে এন্টার 7 ফিট হাইটে আমরা একটা জানালা দিলাম। আমরা জানালা আর হচ্ছে আমাদের সানসেট, সরি আমাদের ফলসাদ দুইটা একই লেভেলে পড়তেছে। এইবার আমরা যদি ও লেখে এন্টার দিই, টয়লেটের জানলা সাধারণত আমাদের কাছে 1.5 ফিট। কথা কি বুঝতে পারছি? তাহলে আপনি যদি জি চলে স্যার। আসেন বিও লেখে ডাবল এন্টার দেন, তাহলে দেখবেন ঠিক এই বরাবর আসে একটা জানলা আছে, আবার এই বরাবর আসে একটা জানলা আছে, দুইটাই জানলা, জানলা নাই। স্টেয়ারের জানলার লাগে আমাদের অন্য কোনো জানলার মিল নাই। ওকে, ফাইন। এইবার আমরা যদি চলে আসি, যদি স্টেয়ার জানলাটা ঠিক মতো হয় নাই, এরপর আমরা চলে আসলাম। এইবার আমাদের সাতটাদের সাথে এটা মিল আছে, ও লেখে স্যার এটা এন্টার। কি স্টেয়ারের জানলা না ওয়াশরুমের জানলা করলাম? আমরা ওয়াশরুমের টয়লেটের। জানলাটা তৈরি করছি, ওয়াশরুমের জানলা তৈরি করছি। আমরা আসবো স্টেয়ারে যাইনি, জি এখন স্যার। স্টেয়ারের জানলাটা আমরা করতেছি, একটু জি স্যার। ধৈর্য। জি স্যার। জি স্যার। আমরা উপরে গেলাম, 4 ইঞ্চির ফলসাদ, বারান্দার কাজটা শেষ। বারান্দা বিও লেখে ডাবল এন্টার দিলাম। এই জায়গার মধ্যে আমাদের একটা ফলসাদ আছে, এখানে একটা ফলসাদ আছে, দিলাম। ওকে, সুন্দর। এখন বারান্দার মধ্যে আর কি জিনিস আছে আমাদের? নিচ থেকে যদি আমরা তাকাই, তাহলে ও লেখে এন্টার, তাহলে আমাদের এখানের মধ্যে আমাদের 3 ইঞ্চি অথবা 6 ইঞ্চির একটা বিট আছে। সেলিম ভাই, আমরা কিন্তু বাবির হাতে রান্না খাইতে যাই। দাদা ভাবি দিছি। ওকে, এবার আমরা যদি চলে আসি বিও লেখে এন্টার, ওকে ডাবল এন্টার দিলাম। একটা বাউন্ডারি করলাম, একটা বাউন্ডারি করলাম। তার মানে আমার এই লাইনটার খুব দরকার নাই, কোনো দরকার নেই। এবার যদি আমরা এটাতে চলে আসি, ও লেখে এন্টার, নিচের দিকে 6 ইঞ্চি একটা সাপ দেখা যাবে সাইডে, বিও লেখে ডাবল এন্টার। এইবার আপনার সাইডটা আসলে কোনো কাজ নেই, ফালাই দিলাম। এই হচ্ছে আমার বিল্ডিং। মাঝখানে লাইনটা কিছুক্ষণের জন্য রাখবো, এরপর এটা না রাখলেও চলবে, আমরা রাখতেছি। ও লেখে এন্টার। আমরা যদি সানসেট দিয়ে আমরা 4 ইঞ্চিটা অফসেট করে নিলাম, আমরা হয়তো বা এখানে সানসেটের জন্য এটা ব্যবহার করলাম। এরপর এই লাইনগুলোর আসলে আমাদের কোনো কাজ নেই, শেষ, ফেলে দিলাম। এই লাইনের কোনো কাজ নেই আমাদের কাছে, শেষ, ফেলে দিলাম। এই কয়টা লাইন রেখে এবার আমরা যদি এইটা ধরি আর এটা ধরি, এইবার টি আর লিখে এন্টার দিয়ে আমরা উপরে ফেলাইলাম, নিচেও ফেলাইলাম। এখন আমরা আরেকটু চালাকি করব, আমরা স্পেসিফিক জানলা জায়গাটা একটু পরে দেবো, কারণ জানলাটার মধ্যে মিস্টেক আছে সম্ভবত। এত ছোট্ট টয়লেটের জানলা আমরা বানাই না। তো আমরা এখানে জানলাটাকে বড় করবো, এখানে 2 ফিট আছে। আমরা এটাকে দৌড়িয়ে এস লিখে এন্টার দিয়ে এটাকে আরেক ফিট বাড়াই নিলাম, 3 ফিট। 3 ফিট। ওকে, 3 ফিট হলে মোটামুটি চলে, 3 ফিটের নিচে হলে চলে না। আর 1 ফিট বাড়াই নিলাম, দেখি এখানে 3 ফিট হচ্ছে না 4 ফিট হচ্ছে, যা যা হয়েছে। আল্লাহ, এইটা হচ্ছে আমাদের স্টেয়ারের জানলা। সো আমাদের এখানে কি আছে? এক্সেল এন্টার, ভি এন্টার। ওকে, 3 ফিট হলে একটু ওয়ার্ক করে, নাহলে করে না। আচ্ছা, আপনার বিল্ডিংটা অ্যাকচুয়ালি এইখান থেকে এখান পর্যন্ত আপনার এক স্টাইলে সবকিছু উঠবে। ওকে, এবার যদি আপনি চলে আসেন, এই লাইনটাকে মুছে দিলেন, এই লাইনটাকে মুছে দিলেন, জানলা আপনারা বানাতে পারেন, জানলা নিয়ে আমার এখন আর কোনো কথা নেই। এটাকে ফালাই দিলেন, এটা একই লেভেলে আছে, এটা একই লেভেলে আছে, দেন এটা একই লেভেলে। কোনটা ফালাবো আর কোনটা ফালাবো না একটু পরে দেখাচ্ছি। আবার এটা ফালাইলাম, দেন এটা ফালাইলাম, দেন এটা ফালাইলাম। এইবার আমরা যদি চিন্তা করি, এটা আসলে আমার এটারও কাজ নাই, এটারও কাজ নাই, দেন এটারও কাজ নেই, কারণ এগুলো উপরে নিচ্ছে। আবার ঠিক সেম একটা, সরি, এটারও কাজ নাই, দেন এটারও কাজ নাই, দেন আমরা এটারও কাজ নাই, দেন এটারও কাজ। মোটামুটি ভাবে গল্প শেষ। এইবার গল্প শুরু হবে, নতুন গল্প, নতুন গল্প, নতুন করে শুরু করবো। এক্সেলেন্টার, এই সেন্টার, সরি এক্সেলেন্টার, হ্যাঁ এই সেন্টারতে দিলাম। এই গেল। এখন আমাদেরকে চিন্তা করতে হবে, এই সিঁড়ি দিয়ে আমি যখন এখানে আসবো, এটা হাইট করবো, কারণ এই ল্যান্ডিং এর উপরে যে জানালা, কিন্তু আমি যদি গতানুগতিক জানলা দিই, তাহলে কি হবে? ল্যান্ডিং এবং ল্যান্ডিং এর উপরে এবং নিচে মিলে আমার জানলাটা হবে, নিঃসন্দেহে ভালো সুন্দর লাগবে না, তাই না? এবং সেটা আমার ওয়ার্ক করবে না। সো আমাকে ওয়ার্ক করতে হলে আমাকে এই ল্যান্ডিং এ আসতে হবে। তো ল্যান্ডিং থেকে জানলার হাইট কিন্তু 7 ফিটে থাকবে, বাট নিচ থেকে আমরা নর্মালি আমরা জানলার হাইট গুলাকে, স্টেয়ারের ক্ষেত্রে আমরা চেষ্টা করি উপর থেকে নিচ পর্যন্ত ওপেন করে দেওয়ার জন্য। অনেক ক্ষেত্রে না পারলে আমরা 5 ফিট মিনিমাম রাখি, 5 ফিট রাখলে জানলাটা একটু বড় হয়।
আর এই জানলাটা বড় হওয়াটা একটু জরুরি কাজ, কথা বুঝছেন? কারণ যেহেতু সেফটি জোনের জন্য আসলে জানলাটা। তো আমরা যদি এবার চলে আসি, যদি আপনাদেরকে আবার একটু ক্লিয়ার করি, তাহলে আমাকে এই জায়গায় আসতে কতটুকু লাগবে? আমি যখন এই জিরো থেকে যখন এখানে উঠছি তখন 6 ইঞ্চি উঠলাম। আবার একই সাথে আমি যখন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, খান সাহেব বলেন। আচ্ছা ঠিক আছে রাকিব সাহেব, আমি একটু ক্লাসটা নিতেছি, আমি যা করি পাঠিয়ে দিচ্ছি, মনে মনে না থাকলে একটু 1 ঘন্টা ভিতরে যদি না পারে তাহলে আমার আবার একটু নক দিয়ে, হ্যাঁ? বয়স হয়ে গেছে তো ভাই। সালাম আলাইকুম। ওকে, এবার যদি আমরা একটু খেয়াল করি, তাহলে আপনারা দেখবেন আমাদের এইখান থেকে যখন এখানে উঠছি তখন 6 ইঞ্চি, এখানে 1 ফিট চলে গেছে, এখানে আছি 1.5 ফিট, এখানে 2 ফিট, এখানে 2.5 ফিট, এখানে 3 ফিট, এখানে 4 ফিট। 3.5 ফিট, এখানে 4 ফিট। অর্থাৎ আমার এই ল্যান্ডিংটা 4 ফিটের মাথায়। তার মানে হচ্ছে এট ফার্স্ট কথা হচ্ছে, আমি যদি এই লাইনটাকে মুভ করি 4 ফিটে নিই, তাহলে আমি এই মাত্র ল্যান্ডিং আমি দাঁড়াইলাম। ল্যান্ডিং এ দাঁড়াইলে ল্যান্ডিং থেকে সাধারণত আমার ও লেখে এন্টার, এখান থেকে আমার 7 ফিট উপরে হচ্ছে আমার জানলাটা সেট করতে হবে। এখান থেকে আমি ও লেখে এন্টার, আমি এখান থেকে 5 ফিট দিতে পারি, আর এটা 5 ফিট একটা জানলা দিয়ে দিলাম। এই হচ্ছে আমার জানলার মকাম। আমি এখানে জানলা করবো, পিও লেখে ডাবল, আমি এখান থেকে জানলা লিখলাম। এইবার আমার এই লাইনগুলোর কাজ না, নাই কোনো কাজ নাই বললে চলে। এর পরবর্তীতে আসি, আমি যদি চাই যে হ্যাঁ এবার আমি এটা, এই দুটার কাজ শেষ, এটা এই ল্যান্ডিং এর সাপেক্ষে, আপনারা তো বুঝতে পারছেন। এবার আরেকটা ল্যান্ডিং আছে, আপনি যখন 4 ফিট থেকে এখানে যাবেন তখন আবার 4.5 ফিট, 5 ফিট, 5.5 ফিট, 6 ফিট, 4.5 ফিট, 7 ফিট, 7.5 ফিট, 7.5 ফিট, 8 ফিট। ওকে, আপনার এই ল্যান্ডিংটা 8 ফিট উপরে, তার মানে আপনার যে সার্কিট উঠছে এখান থেকে আরো 4 ফিট উঠলে আপনি 8 ফিট হবে, আপনি 4 ফিট এখান থেকে উঠাতে পারেন। ওকে, এইবার ও লেখে এন্টার দিয়ে আপনার এই জানালার হাইটও একই কথা, 7 ফিট, 7 ফিট উঠান। এরপরে আবার যেটা করতে হবে, এখান থেকে আপনি যদি 5 ফিট দেন, 5 ফিট, 4.5 ফিট, 4.5 ফিট, কিন্তু আমার সাজেশন হচ্ছে মিনিমাম 5 ফিট দেওয়া। কারণ আমি এই পর্যন্ত যা দেখছি 5 ফিটটা খুব দরকার। আমরা যদি এখানে চলে আসি, এই যে একটা বক্স, এইটাকেও নিয়ে নিলাম, এই লাইনগুলো আর দরকার নেই, আমার কাজ শেষ, আমি রেফারেন্স গুলা ফালাই দিলাম। তার মানে এইবার আমাদের উইন্ডো বানানো শুরু। এই উইন্ডোটাকে ধরলাম, এখান থেকে আমরা উইন্ডো লেয়ারে গেলাম, উইন্ডো, বাকি এই যে জায়গাগুলো আছে এই সিঁড়ির জায়গাগুলা জানার যা ঘরটা আছে, তো বুঝলাম না স্যার। আসতেছি, বুঝবেন বুঝবেন, এখনো কমপ্লিট করি নাই, তারপরে বুঝবেন। আমরা এখান থেকে চলে যাব, এটাকে সব ওয়ালে নিয়ে যাব। এর পরবর্তী আসি, এটা কিসে আছে? এটা জিরোতে আছে, কোনো জিরো টিরো থাকবে না, এটাকে আমরা ওয়ালে নিয়ে গেলাম। এটা একই লেভেল থাকলেও কোনো ঝামেলা নাই, বাড়াই দেখালে সমস্যা নেই। এইবার এই যে জানলাটা আছে, এই জানলাটাকে আমরা উইন্ডো লেয়ার নিব। কিন্তু এই জানালা আর এই জানলা সেম লেভেলে না হওয়ার কারণে আমরা এই জানলাটাকে মরা কালার দিব, 8 নাম্বার কালারটা এখানে পেস্ট করি। এবার যদি আমরা চলে আসি সানসেট যদি দিতে চাই, ও লেখে এন্টার, সানসেট আমরা দিলাম। সানসেট কত? 4 ইঞ্চি, আমরা 4 ইঞ্চি দিলাম। অথবা এই ক্ষেত্রে আমরা হয়তো ডিজাইন করার ক্ষেত্রে দুই সাইডে মিলাই দিতে পারি, ইচ্ছা ডিজাইনের উপর নির্ভর করতে পারে। আর ডিজাইন ছাড়া করলে নিজেরাই করতে পারেন। এক্সেল এন্টার, এইচ এন্টার, আমরা হরিজন্টাল লাইন দিলাম, এতটুকু জিনিস নিলাম, দেন এতটুকু জিনিস নিলাম। এইবার বিও ডাবল এন্টার দিলে আমাদের উপরে আরেকটা সানসেট দিয়ে দিলাম, এই দুইটা লাইন, এই লাইন, দেন এই লাইন, এগুলো আমার কোনো কাজ নাই, শেষ। এবার আমার কাজ হচ্ছে আমি এটাকে ঠিকই ওয়াল লেয়ারে ট্রান্সফার করবো, এটাকে ঠিকই ওয়াল লেয়ার নিব। বাট এইটা যেহেতু সানসেট জানলা থেকে একটু বের হয়ে আসছে, এটা মোটর সিকল যা থাকুক থাকুক, এটাকে আমরা এটাকে আমরা দিব 8 নাম্বার কালার, যাতে এটা পিছে আছে। তাহলে একটা সামনে একটা পিছে, এই দুইটা জানলা একই লেভেল, এই দুইটা জানলা একই লেভেলে, এই ওয়ালটা এবং এই ছাদগুলা একই লেভেলে। তো এবার আমরা যদি চলে আসি, ও লেখে এন্টার, দেন আমরা যদি 2 ইঞ্চি দিই, তাহলে আমাদের জানালার 2 ইঞ্চি অফসেট, দেন 2 ইঞ্চি অফসেট, দেন আবার 2 ইঞ্চি অফসেট, দেন আবার 2 ইঞ্চি অফসেট। এবার আমরা এল লেখে এন্টার দিব। এবার আমরা যদি চলে আসি, এখান থেকে আমরা এল লেখে এন্টার দিলাম, দেন আমরা এল লেখে এন্টার দিলাম, দেন আমরা এখান থেকে এল লেখে এন্টার দিলাম। ও লেখে এন্টার, আমরা যদি 1 দিই,
ইরেজ করে দেবো। এইবার টি আর ডাবল এন্টার দিব, আমরা ট্রিম করলাম। এখন যেটা যেখানে আছে সেখান থেকে ম্যাচ, ম্যাচ, দেন ম্যাচ, আবার ম্যাচ, দেন ম্যাচ। এবার আমাদের এই বারান্দার যে ইয়েটা আছে, আমি কাজের স্বার্থে যেহেতু অনেক মুরব্বী কষ্ট করছেন, তাই মুরব্বীদের জিনিসগুলো নিয়ে যাই। এই যে মুরব্বীরা খুব কষ্ট করছেন, সিএলএ কে এন্টার, কপি, আমি ঠিক এখানে ধরলাম। এই যে বসা দিলাম। এবার আপনার কাজ হচ্ছে এস লিখে এন্টার, যেহেতু এটা রেলিংটা আরো বড় হবে, এটাকে চাইলে আনসিলেক্ট করতে পারি, এল লিখে আবার এন্টার দিব, এন্টার দিয়ে স্ট্রেচ করে ঠিক এই বরাবর নিয়ে গেলাম। দেখছেন কি সুন্দর। এবার আপনি যদি এটাকে ধরেন, সিও লিখে এন্টার, কপি, ঠিক আবার এই মাথায় ক্লিক করেন, তাকে আবার এই মাথায় সেট করেন। আপনার দুই পাশের বারান্দা শেষ, একটা সাইড হয়ে গেছে। এবার পুরো এলিভেশনটা দেখাই, তাহলে আপনারা বুঝবেন যে কেন আপস এন্ড ডাউন হয়েছে। অ্যারে ক্লাসে, এবার আপনি এটা যদি 10 তলা হয়, আপনি 10 লেখেন, এখানে এক গেলে 1 লেখেন, এখানে একটা ফ্লোর থেকে একটা ফ্লোর 10 ফিট। দেখেন, দেখেন তো স্যার, বুঝতে পারতেছেন, চিনেন? এটা ডাউনে থাকার কারণে এটা বোঝা যাচ্ছে যে এই সিম্বল গুলো দেখলে তখন বুঝবেন এটা অটোমেটিকলি ডাউনে আছে। আপনারা কি সবাইকে আমার কথা বুঝতে পারছেন? জি স্যার, বোঝা যাচ্ছে। বাকিরা বুঝছেন? বুঝতে পারছি স্যার, যে ল্যান্ডিং থেকে সিঁড়িটা কত, মানে সিঁড়ির জানালাটা কতটুকু উপরে দিব এটা আর কি। আমরা ল্যান্ডিং এ দাঁড়াবো প্রতিটা জায়গা, সব জায়গার জন্য হিসেবে একটা, যেখানে দাঁড়াবো সেখান থেকে 7 ফিট আমাদের হেড হাইট। ওই হেড হাইট থেকে আমরা জানলার হাইটটা কত দিব, সেটা নিচে দিয়ে দেবো, শেষ, 4 ফিট। তাহলে হয়ে যাবে। সালামু ওটা কি আলাইকুম। 4 ফিট সলিড দিব স্যার? ওয়ালাইকুম আসসালাম।
সরি, আমি বেশ কিছুক্ষণ আসলে আমার বাচ্চাটা অসুস্থ, হসপিটাল ইয়াতে মাদ্রাসায় আছে তো, আমি এই কারণে একটু টেনশনে আছি। আমি আপনাদের এতক্ষণ ক্লাসে গেছিলাম, ওরা ফোন ধরতেছে না, এই কারণে আমি বেশি টেনশনে পড়ে গেছি। তো সবাই দোয়া করেন। তো এতটুকু এখন কি জায়গার রিচ করতে পারছেন? ওকে ফোনে পাইছেন? হ্যাঁ হ্যাঁ, এখন কথা হয়েছে। তো আচ্ছা, ওস্তাদ জিল্লার কথা হয়েছে, উনি আশ্বাস দিছে যে না, আগের চেয়ে বেটার আছে। এই ফুড পয়জন হয়েছে আর কি। এই, না ওনারা খুব আন্তরিক, কিন্তু ওই ফোন ধরেন না, কারণ এত ফোন আসতেছেন, একসাথে 600 পোলাপেন এক গেছি। তো সবাই দোয়া করেন। আচ্ছা, আমরা যতটুকু আলোচনা করছি, জি। রহিমা আপু কি ক্লিয়ারলি এই কথাগুলো বুঝছেন কিনা? স্যার বুঝছি স্যার এখন যে ল্যান্ডিং থেকে হাইট হবে 7 ফিট, তারপর ওখান থেকে আমরা জানালাটা আমরা নামাবো। জানলা যত দিই, কিন্তু আমরা মাথায় রাখবো, আমরা যদি পারি যত বড় দিব তত বেটার, কারণ ওই স্টেয়ারের জায়গাটা পুরো বিল্ডিং কে মানুষকে বাঁচানোর জায়গা। এই কারণে দেখবেন স্টেয়ারের 4 কোণে 4টা কলাম দিয়ে দিচ্ছি, কারণ সেফ জোন এটা। তো এখানে যদি জি স্যার। একটা গ্লাস ভেঙে ধোঁয়া বের করে যদি একটা লোক বের হতে পারে, এইটা হচ্ছে সেফ জোন, এই জন্য আমরা মাথায় রাখবো। তো কিন্তু স্যার স্যার আমি ঠিক কি আছে। ন্যূনতম প্রশ্ন একটা করতে পারি? আমি হাইট কি নন টেক। থাকে? স্যার ল্যান্ডিং থেকে ন্যূনতম কতটুকু উপরে দেওয়া যায়, এরকম কোনো নিয়ম আছে কি? আমরা ল্যান্ডিং থেকে 3 ইঞ্চি বা 6 ইঞ্চি একটা সর্বনিম্ন এটা রাখতে পারি, কারণ যাতে একদম দোয়া দোয়া টোয়া করলে যাতে ওই পানিটা যাতে ওখানে না পড়ে, এই এর চেয়ে বেশি না। আপনি জি চাইলে এবার আপনার উপরে নির্ভর করবে, আপনি যত বড়, আপনি যদি চান যে পুরোটাকে জানলা করবেন, খুশি, এটা বেটার, এটা আরো বেটার জি সলিউশন। জি স্যার, ইয়া বুঝতে ভাই, পারছি। সাজ্জাদ ভাই কিছু বলতে চাচ্ছিলেন? স্যার এটা মানে আমি যেহেতু জানি না সেই জন্য জি। আমরা গ্রাউন্ড ফ্লোরের বিম বা ফ্লোর, ফিনিশ ফ্লোর তো আমরা একটা ধরি কাজের জি, সময় যে এই পরিমাণে একটা ফিনিশ ফ্লোর হবে, কিন্তু আমরা প্রথম ল্যান্ডিং এর যে হাইটটা ওইটা কিভাবে হিসাব করি, এটা এই একটু যে আমার জানার এইভাবে, ইচ্ছে। এই যে একদম সহজ। আপনি ধরেন এইটা ফিনিশ ফ্লোর, হ্যাঁ, এখান থেকে যখন হ্যাঁ, আপনি এক হ্যাঁ, ধাপ উঠলেন, আপনি তার মানে আপনি 6 ইঞ্চি উঠলেন, মানে আদর্শ মাপ উঠলেন। যদি ধরি, এই ক্ষেত্রে জি সিঁড়ির জি সংখ্যা জি গুনতে হবে। সিঁড়ি ফ্লোর হাইট জি কত, সিঁড়ির সংখ্যা কত, সিঁড়ি যদি দেখেন আপনার রাইজার 20টা হয়, তার মানে জি। আপনার এটা 10 ফিট হাইটের। আর যদি রাইজার বেশি হয়, তাহলে জানতে আচ্ছা, হবে যে ফ্লোর হাইট কত আর রাইজারের হাইট কত হয়েছে। আপনি এখান থেকে হিসেব করবেন, আপনি এখানে উঠছেন যখন 6 ইঞ্চি, আর এখানে যখন পা রাখছেন তখন 1 ফিট, যখন এখানে 1.5 ফিট, এখানে তখন পা রাখছেন তখন 2 ফিট, এখানে 2.5 ফিট, এখানে 3 ফিট, এখানে 3.5 ফিট, এখানে যখন পা রাখছেন তখন 4 ফিট। আজকে সিঁড়িতে উঠতে নামতে সময় দেখবেন, গুনবেন, দেখবেন আপনি কয় ফিট উপরে উঠে ল্যান্ডিং পাইছেন, ওখানে গুনলে আপনি পাবেন। ক্লিয়ার? প্রথম ল্যান্ডিং টা তখন ওই জায়গাতে আমরা ধরবো, বা যদি কোনো ড্রয়িং আমরা চেক করি তাহলে ওখান থেকে গুইনা চেক করবো, রাইট? জি জি জি। মানে আমি বলতে চাচ্ছি, ধরেন আমাকে একটা ব্ল্যাঙ্ক জায়গায় আমার করতে হইলো, তখন আমি একই কি একই সাজ্জাদ চার ভাই, ফিট একই পর্যন্ত জিনিস, নিব? জি। একই ওকে। জিনিস না। জি না, এটা হচ্ছে সিঁড়ির জি। উপরে, এখানে স্যার যেন তিন স্যার ভাঙা সিঁড়ি। জি। স্যার, আরেকটা ব্যাপার হচ্ছে আমরা যখন ডগলেট সিঁড়িটা করি স্যার, অনেক সময় দেখা যায় ল্যান্ডিং এর নিচ দিয়ে আমরা ওপেনিং রাখি, মানে গেট রাখি। সেক্ষেত্রে তো মিনিমাম 7 ফিট হাইট দিতে হয় আমাদের ফার্স্ট সব ল্যান্ডিংটাই শ্রেণীর স্যার। ক্ষেত্রে, সব শ্রেণীর ক্ষেত্রে মনে রাখবেন, যে শ্রেণী ইউ টাইপের হোক, ডগলেটস বা আপনার 3টা প্লাটনি হোক, যেইভাবে শ্রেণী হোক, শ্রেণীর নিচে ঢুকতে হলে মিনিমাম 7 ফিট জায়গা ক্লিয়ার রাখতে হবে, নট যে ওটা ল্যান্ডিং এর উপরে 7 ফিট। যেমন এখানে আমরা পাইছি 4 ফিট, এখানে 8 ফিট। এই যে 8 ফিট, দ্যাট মিনস এন্ট্রি কিন্তু আপনি 8 ফিট পাবেন না, ওখানে আপনি এন্ট্রি পাবেন অনলি ফর 7.5 ফিট, কারণ 6 ইঞ্চি আপনার কোথায় চলে যাবে, ঢালাইয়ের মধ্যে চলে যাবে। তো এটা তো নিচে একদম ক্লিয়ার থাকতে হবে 7 ফিট। কারণ আপনি মাথায় রাখবেন যে আপনি যদি কম রাখেন, তাহলে আপনাকে মাথা নোয়ায় তারপর ঢুকতে হবে। ক্লিয়ার? এই জন্য আমি সেই নিচ দিয়ে সাধারণত দরজা রাখার পক্ষে থাকি না, যার কারণে আমি 2 নম্বরই করি, আমি বিকল্প রোড খুঁজি। ওকে ওকে। আমরা জি স্যার। এতটুকু যদি বুঝি, এইবার নিচের অংশ আগের মতোই আছে। নিচের অংশ আমরা চাইলে আমরা এখান থেকে, ও আচ্ছা, এখানে একটু চেঞ্জ আছে না? এই যে আপনার যেটা আছে পিঙ্ক লেভেল, এই যে আছে আগে, সব কথাগুলো ঠিক থাকবে, এখান থেকে সব আগের মতোই থাকবে। আপনি যদি চলে আসেন, আমি যদি এখানে করি, এখানে একটা হরিজন্টাল লাইন নেবে, এক্সেলেন্টার এই সেন্টার, ওকে। এই জায়গা থেকে আপনার একটা ছাদ এবং ইয়া সহকারে আছে আপনার 30 ইঞ্চি আমরা ধরি। কেউ আবার 2 ফিটও করে, কেউ 3 ফিটও করে, অর্থাৎ প্রিন্ট হাইটটা, এই হলো আমার সেই প্রিন্ট হাইট। এই জায়গাটা আমার প্রিন্ট হাইট। এখন এটা ডাউন আছে, যার কারণে এইটা আমার এই লাইন, দেন আমার লাইন হচ্ছে এইটা, এই লাইনটা আমার এখন আর কোনো কাজ নেই। এই হচ্ছে আমার বিল্ডিং এর হাইট। এবার আমাকে যেটা ধরতে হবে, আমি এখান থেকে একটা মেজারমেন্ট নিয়ে অথবা জায়গার মাপ নিই। আমি যদি 5 ফিট যদি দিই, 5 ফিট,
আমি এদিকে 5 ফিট অফসেট নিলাম, অথবা আমার জায়গা যতটুকু আছে, অথবা আরো বড় হইতে পারে, কোনো সমস্যা না। এটা হচ্ছে একটা ভূমি দেখানোর জন্য, একটা বেজ লাইন। আমার এই সাইডে আমি যদি এটাকে ধরে, তাহলে আমি যদি এখানে চলে আসি, এটাকেও আমরা ওয়ালে রাখবো, ওয়াল। আমরা লেয়ারে ব্যবহারে সচেতন হব, আমরা এখানে গিয়ে এটাকে বাড়াই দিব, যে এখানে দেন 70, দেন, কোনো অসুবিধা নেই। দেখছি আমরা, এটা হচ্ছে আমাদের বিল্ডিং এর বেস লাইন। উপরে যখন আসবে, এখানে কথা আছে, কথা যা কইতে হবে সব ইয়ালে কইতে হবে, ভালো মতো বুঝবেন, হ্যাঁ? কি কষ্ট হয়ে যাচ্ছে? আমরা যদি চলে আসি এই জায়গা থেকে, ও লেখে এন্টার, এটা আমরা পাইলাম আমাদের ছাদ। এবার এই ছাদের উপর থেকে সাধারণত আমাদের প্যারাফেট ওয়াল 3 ফিট। এইবার আমরা যদি প্যারাফেট ওয়াল 3 ফিট দিই, এই হচ্ছে প্যারাফেট ওয়ালের ঘটনা, এই হচ্ছে প্যারাফেট ওয়ালের ঘটনা, এই হচ্ছে প্যারাফেট ওয়ালের ঘটনা, এখানেই প্যারাফেট ওয়ালের শেষ। ওকে, এইবার আপনাকে যেটা করতে হবে, এই লাইনটার আর দরকার নাই। এইবার আপনাকে এই লাইনটার দরকার আছে, এটা আমি বলতেছি। আমাদের এই ছাদের উপর থেকে সিঁড়িঘর সাধারণত 8 ফিট। এই ছাদের উপর থেকে সিঁড়িঘর সাধারণত 8 ফিট। ওকে, এবার আমার এই লাইন দরকার নাই, এই লাইনটার দরকার নাই। এবার আপনি যেটা করতে পারেন, টি আর ডাবল এন্টার, ওকে, ট্রিম করে দেন, এরপর অ্যাপ্লিকে এন্টার দেন, সিলেক্ট। এইটা এইভাবে হবে, এইটা এইভাবে হবে, কিন্তু পার্থক্য আসবে আমার এই মাঝখানের জায়গাটা। যেহেতু এটা ডাউনে আছে, এই তো শুরু হয়ে যাবে আমাদের সবচেয়ে বড় চিন্তা। এখন আমরা যে ওয়ালটা দেখাচ্ছি, এটা ডাউনের ওয়াল। সো আমাদেরকে এই জায়গা যেগুলো আমাদের ওয়াল হওয়ার কথা, কিন্তু আছে অন্য জিনিস 0, আমরা সেখানে ওয়ালে যাব, ওয়াল। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু এখন যে ওয়ালটা দেখা যাচ্ছে, এই ওয়ালটা হচ্ছে সিঁড়িঘরের এইখানের ওয়াল, এই বাড়তি ওয়াল না। তো আমরা যদি একটু চালাক হই, তাহলে আমাদেরকে অবশ্যই এখানে যদি আগে 30 দিতাম, আগে যদি 35 বা 40 দিতাম, তাহলে আমি এখন 30 দিতাম, আমি এখন দেবো 25। এটা একটু ভিতরে আছে, দেখেন ভিতরে সিঁড়িঘর। এইবার দেখেন বাকিটা বোঝা যাবে, এখন এটা সিঁড়িঘরের ভিতরে আছে। এবার আমরা যদি চলে আসি, এই লাইনটাকে ও লেখে এন্টার দিই। এটাকে আমরা সাধারণত 6 ইঞ্চি, আমরা একটা ছাদ ঢালাই দেখাই, 6 ইঞ্চি ছাদ ঢালাই দেখালাম। এবার আমরা যেটা করতে পারি, ও লেখে এন্টার, এটাকে আমরা ছাদের উপরে সাধারণত 1 ফিট কার্নিশ বাড়াই, শুধুমাত্র সিলিকোটা মানে সিঁড়িঘর উপরে। তো আপনি যদি অ্যাপ লেখে এন্টার দেন, ওকে, 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 এটা হচ্ছে আপনার স্টেয়ার রুমের ইয়া ছাদ। এবার আপনি কি করবেন, এম এ লিখে এন্টার। এখন সার্চ করলে কিন্তু ওখানে যে মাপ আছে অলমোস্ট 1 ফিট, তাহলে আপনার এই ওয়াল লেয়ার বরাবর চলে আসবে। এই হচ্ছে আপনার প্যারাফেট ওয়াল, এটা হচ্ছে আপনার যে সিঁড়ি ঘর যেটা আছে। আপনারা আশা করি এটা পুরো ক্লিয়ার বুঝছেন, বুঝছেন আপনারা স্যার? জি স্যার। স্যার, জি স্যার। স্যার, স্যার সিঁড়ির ছাদের ছাদটা স্যার ওই যে ইয়ের সাথে একই হলো কেন স্যার? আসেন ম্যাডাম বলি। আল্লাহ, আমরা ওটা তো স্যার সাধারণত, ভিতরে দিলেন, ফিকা করে দিলেন, আবার উপরে স্যার, গিয়ে তো আবার একই ম্যাডাম, হয়ে গেল। ম্যাডাম একটু খেয়াল করেন, ধরেন এইটা আপনার সিলিকোটার ঘর, আচ্ছা আমি বসাতে ওখানে কলাম গুলো বড়, আমরা এই তখন এই উপরে যে কলাম গুলোকে একটু ছোট করে নিই, যতটুকু প্রয়োজন হয় ততটুকু করি আর কি। আচ্ছা, আমরা সাধারণত যখন সিলিকোটা করি, মানে সরি স্টেয়ার কেসের যখন উপরে ছাদ করি, তখন এইটা হচ্ছে আমার এই রুমটা হচ্ছে এতটুকু অলমোস্ট। এবার আমি রুমের লাইনটা এটা, কিন্তু আমার এটা ছিল ওয়ালের লাইন। এখন আমি ছাদ যখন করব, ছাদটা সাধারণত আমরা 1 ফিট বাড়াই করি, এই যে 1 ফিট বাড়াই করলাম, এইটা হচ্ছে ছাদটা। আপনি কি কথা বুঝতে পারছেন? জি স্যার। এই কারণে এখানে উপরে আসি, লাইনগুলা মোটা হয়েছে, এবং একই সাথে লাইনগুলা খালি মোটা হয়েছে বিষয়টা এমন না, লাইনগুলা খালি মোটা হয়েছে বিষয়টা কিন্তু খালি এমন না, লাইনগুলা মোটার সাথে সাথে আবার এগুলা চিকন হয়েছে। কারণ এগুলা মোটা হয়েছে বলতে, এগুলা এই লেভেলে আমরা ধরছি, কারণ অলমোস্ট কাছাকাছি আছে। ক্লিয়ার রইমাপু? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। আর কারো কোনো কোশ্চেন স্যার? না স্যার, সুন্দর হয়েছে। তাহলে কি আমি আগামী ক্লাসে এতটুকু আপনাদের কাছে আশা করা কি বেশি অন্যায় হবে, যে এই বিল্ডিং এর চারপাশের এলিভেশনটা দরকার আমার? না স্যার, ইনশাল্লাহ না স্যার। হবে। স্যার আগামী ক্লাস কোন দিন স্যার? একটা ভোট নিছিলেন, পরে কি সিদ্ধান্ত হইলো জানলাম না। আপনাদের ক্লাস 3 দিনে থাকতেছে, অসুবিধা নেই, বেশি চাপ দিচ্ছি না, কিন্তু আমার কাজ দরকার, কারণ আমি আর বেশি ধরেন চাপ দিলাম, আপনি করলেন, কিন্তু দিন শেষে আমার ভালো আউটপুট আসলে না, তাহলে আমার লাভ নেই, বুঝছেন? আমার দিন শেষে আউটপুট লাগবে আর কি, এই হচ্ছে মূল কথা। কারণ আমি জি স্যার। আসলে, স্যার এইটার সাথে কি ওই যে আমি বাকি দুই পাশের এলিভেশনও করতে হবে? একদম পুরো বিল্ডিং এর জি চারপাশে জি 4টা জি স্যার, এলিভেশন। পুরো বিল্ডিং 4 পাশ আছে।
আমি আপনাদেরকে খালি এতটুকু বলি, সাজ্জাদ ভাই তো আমার এখানে আসেন যার কারণে উনি মাঝে মাঝে দেখেন। আমার লাইফে আমি যেটা সকাল 7টা থেকে অলমোস্ট বলা যায় আমার কর্মজীবন শুরু হয়, আপনাদের ক্লাসটা নিয়ে সারাদিন কাজ করে আসি, সাইডে কাজ করি। আহ মন মানসিকতা চেষ্টা করি, আপ্রাণ চেষ্টা করি সবার সাথে ভালো রাখার জন্য। আর এই জন্য বেশ অনেক টাকা খরচ করে ট্রেনিংও করি যে নিজেকে ভালো রাখার জন্য। কিন্তু আপনাদের সাথে কাজ করা হচ্ছে আসলে দুইটা। একটা হচ্ছে একটা কমিউনিকেশন তৈরি করা এবং ভালো একটা স্পেস তৈরি করা সবার লাগে ভালো, এটা আমার একটা ভালো লাগে। সেকেন্ড বিষয়টা হচ্ছে আমাদের দেশে আসলে আমরা পিছিয়ে আছি শুধুমাত্র অনলি ফর একটা কারণ, সেটা হচ্ছে আমাদের কোয়ালিটির ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি। তো আমি এই কারণে চেষ্টা করি আমি যতটুকু আছে অতটুকু যদি আমি উজাড় করে দিতে পারি, আপনাদের থেকে যদি কিছু নিতে পারি, দিন শেষে এটা হচ্ছে আমার অ্যাচিভমেন্ট। এখন এত কষ্ট করার পরে আপনারা যদি ভালো কাজ দেন তাহলে আমার নিঃসন্দেহে ভালো লাগে। আর যখন কাজ না দেন তখন আসলে খারাপ লাগে, কি আমি সারাদিন কষ্ট করে আসলাম, এই কয়টা টাকার জন্য আমি ওনাদেরকে এত সময় নিচ্ছি বা সময় দিচ্ছি, কিন্তু আমার আউটপুটটা কি? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? আপনারা নিশ্চয় যেহেতু জি সবাই স্যার। প্রফেশনে আছেন তারা জানেন যে সময়টা জি কিভাবে স্যার। দিলে কত টাকা ইনকাম করা যায় সেটা আলাদা ইস্যু, সেটা করা আমার দ্বারা পসিবল। কিন্তু আমি যে আপনাদের কাছ থেকে কি চাইতেছি এটা কি আপনারা ক্লিয়ার? জি স্যার। জি স্যার, আমি কাজ ক্লিয়ার। চাই, আমি কাজ চাই, যে কোনো ভাবে কাজ চাই। কারণ আমার জীবনে অনেকে দেখছি যারা ভালো কাজ করতেছে তাদের বাহবা, তাদের অবস্থান আলাদা। আর যখন কাজটা কোয়ালিটি না থাকে, আজকেও বিশাল এক কোম্পানি দুই একজন মানুষ নিয়ে অন্য একটা কোম্পানি করতেছে, কমপ্লেন করতেছে, আমি শুনতেছি। আসলে সত্য, ওদের কমপ্লেনটা সত্য। এখন লাস্টে প্রশ্ন তুলতেছে ওরা কি আসলে কাজ জানে কিনা। তো এটা স্যার, কষ্টকর আমরা জি। স্যার একটা কোশ্চেন করি স্যার। শিওর। স্যার আপনি কি লুমিয়ানের ক্লাস নেন কিনা স্যার? লুমিনিয়াম, হ্যাঁ লুমিনিয়াম ক্লাস নিই। ম্যাক্স, স্কেচআপ এবং লুমিয়ান তিনটার ক্লাস নিই। কিন্তু এই কোর্স কমপ্লিটের আগে এই কোর্সের প্রোডাকশন না দেখলে আমি কিন্তু ক্লাস নিব না আপনার। না অবশ্যই স্যার, এখন সিনসিয়ার হবো স্যার, ইনশাল্লাহ। একটু একটু, কারণ কাজটা আপনার আর আসলে যা করতেছেন স্যার, সব মানছে। বড় জি আপু। ছেলের এসএসসি পরীক্ষা চলে, ছোট একটা মেয়ে আছে, অফিসের কাজ, ট্রেনিং সবকিছু আসলে আপু বুঝি, আমি ম্যানেজ এটা করা বুঝি। আপনার আপুর সন্তান কয়জন? দুই ছেলে এক মেয়ে আল্লাহর মধ্যে। ও তো অনেক পিছিয়ে আছেন, আপনি আমার থেকে তো পিছিয়ে আছেন। মাশাআল্লাহ। কি মাশাআল্লাহ, আমার 5 জন। মাশাআল্লাহ। এত আলহামদুলিল্লাহ, কে তারা স্যার? মাশাআল্লাহ স্যার। স্যার, আল্লাহ। 3 জন কি আহ, বেশি বয়স্ক নাকি? আপনার 2 জন, সরি 2 জন কি বেশি বড় নাকি? না সেই মিলাই বেশি না, কইলেন। একজনের একজনের 15 আর একজনের হচ্ছে 12। ও না, আমি অ্যাকচুয়ালি মনে করছি 60-70, ওই 2 জন নইও কর নাকি? না 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 না, আমার নিজের ওগুলো ধরলে তো আরো অনেক বেশি। আমার নিজের বড় ছেলে যদি মেয়ে হতো তাহলে আমার জন্য ভয়ঙ্কর সিচুয়েশনে পড়তাম। তাহলে আমি এখন আর এই যে বাপ দেখাই যে ইয়াং ইয়াং দেখাবো, এই ধরাটা খেয়ে যেতাম। আসলে বিষয়টা এটা না, আমার ক্লাসমেটরা এখনো অনেকে বিয়ে করে নাই, বাট আমি একটু আর্লি না, ম্যারেজ ওই যেটাকে বলে। ওই 3 জন আর গল্প শুনতাম তো আপনার কাছে, সেই জন্য আর কি বললাম যে ওই কালকে একজন আর শুনলাম যে আপনার চয়েস করে দেয়, যদিও অনলাইন ক্লাস এটা রেকর্ড থাকবে, ওই যে না ওটা হচ্ছে পাঞ্জাবি আমার একদম, পছন্দ করে দেয়। আমার এটা হচ্ছে একদম ছোট লিটল মেয়ে, যেটা একদম ছোট মেয়েটার কাজ হচ্ছে আহ, এটা। আহ, তুমি এটা পড়বা, হুম। কালকে আমাকে এসে বা আমার বুকে ঘুমাও, বুকে ঘুমাও। তো এই হচ্ছে বিষয়। আজকে ওর আম্মু বলতেছে